আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এসেছি মেঘাই ঘাটপাড়। তো মেঘাই ঘাটপাড়ে দেখেন প্রচুর লোক কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু এখানে ঘুরতে এসেছে। সো আমরা কিন্তু এসেছি কি জানেন, একজন বয়স্ক মহিলা বাদাম বিক্রি করছে। আমরা তার কাছে যাব, তার জীবন বৃত্তান্ত আপনাদের শোনাবো। প্রিয় বন্ধুরা চলে আসেন, আমরা তার কাছে যাচ্ছি। তো আমরা কিন্তু চাচির কাছে চলে আসি, তার বয়স আমরা চলে- ভাই কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি। কেমন আছেন? ভালো। এগুলি কি বিক্রি করছেন বাবা? বাদাম। বাদাম বিক্রি করছেন। আপনার বয়স তো অনেক বয়স, আপনার বয়স তো অনেক বাবা। একটু দাঁড়ান বাবা, দাঁড়ান একটু খারাপ ভিডিও হইব। দাঁড়ান। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই আহ, কাকিকে দেখে মায়া লাগছে। মায়া লাগার কারণে ভাবলাম আজকে মেঘায় এসে দেখে প্রচুর লোক কিন্তু, ঠিক আছে, তারা কিন্তু ঘুরতে আসছে, আমিও ঘুরতে আসছি। তো কাকিকে দেখে মায়া লাগছে। কাকি আপনার ছেলে মেয়ে কয়টা? তাহলে জোরে বলেন। তিনটে। এই যে আপনি বাদাম বিক্রি করছেন, আপনার বয়স কত চলতেছে আপনার? হ্যাঁ কত? 70 বছর তো বেশি অবশ্যই। মুরব্বি কি বলেন? 70 হবে না? হ্যাঁ 70 হবে। হবে তাই না? কিন্তু এখানে একটা কষ্টদায়ক বিষয়, সে তার বয়স হচ্ছে 70 প্লাস, সেখানে বাদাম বিক্রি করছে। প্রিয় বন্ধুরা, এটা কিন্তু খারাপ লাগার বিষয়। কি বলেন আপনারা? সে এখানে বাদাম কালাই এসব বিক্রি করছে। তার কিন্তু আজকে থাকার কোথায় কোথায়, বাড়িতে, ঘরে। এখানে কেন বাদাম বিক্রি করছে প্রিয় বন্ধুরা? কারণটা কি? অবশ্যই কিন্তু কারণ আছে। তো আপনার ছেলে কয়টা? এক ছেলে। ছেলের বয়স কত? হ্যাঁ বাবা, জোরে বলেন বাবা, কত বছর বয়স? ছেলে দেখেন না? ছেলে দেখেন? হ্যাঁ, খুবই দুঃখজনক বিষয় প্রিয় বন্ধুরা। সে তার মানে ছেলে জন্ম দিছে, সেই ছেলে মাকে দেখে না। তার আজকে কি করা লাগতেছে? বাদাম কালাই বিক্রি করা লাগতেছে। প্রিয় বন্ধুরা, এটা খুবই দুঃখজনক বিষয়। তো আমার কাছে বিষয়টা খুব খারাপ লাগছে। তো এখন আপনার পুঁজি কত টাকা? কত টাকার মাল আছে আপনার দোকানে? তাও তো কত টাকা? একটা আইডিয়া বলেন, একটা আইডিয়া বলেন। আইডিয়া আছে না? 2000 টাকার মাল আছে। আমরা আসছি ওইখানে ঘুরতে, আর ঘুরে দেখলাম যে এখানে দেখি কাকি খুব অসহায়। ভাবলাম কাকিকে কি কিছু সাপোর্ট দেই, ঠিক আছে, তার ব্যবসার একটু পুঁজি বাড়ানোর জন্য, ঠিক আছে। তো আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে, তার বয়স 70 প্লাস। তো প্রিয় বন্ধুরা, সে বাদাম বিক্রি করছে এখানে বসে থেকে। তো কাকি কিন্তু প্রথমে একটা কথা বলছে যে খালি ভিডিওই করবে, তাই বলছে না? এটা কিন্তু আমার মাথায় আছে, কিন্তু না, আমরা ভিডিও করা না, আমরা মানবতা নিয়ে কাজ করছি। প্রিয় বন্ধুরা, আমার নতুন পেজ সোহেল ভাই 017, আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে শেয়ার দিবেন, আমি কাকিকে সহায়তা করব। কাকি ধরেন, এখানে বিসমিল্লাহ ধরেন। কত এটা? হ্যাঁ, টাকা চেনেন আপনি? চেনে, বয়স হয়ে গেছে কিন্তু 70 প্লাস বয়স, ঠিক আছে। সে কিন্তু মানে বাদাম বিক্রি করছে। প্রিয় বন্ধুরা, আমি প্রিয় বন্ধুরা মেসেজ দিতে চাই। একটা মেসেজটা কি জানেন? মেসেজটা হচ্ছে এরকম, সন্তান কুলাঙ্গার সন্তান প্রয়োজন নাই, ঠিক আছে। যে যে মা জন্ম দিয়েছে 10 দিন পেটে ধরছে, 10 মাস 10 দিন, সে মাকে আজকে বাদাম বিক্রি করা লাগতেছে। প্রিয় বন্ধুরা, আমি মেসেজ দিতে চাই যে এরকম কুলাঙ্গার সন্তান যেন ঘরে না থাকে। তো এখন কিন্তু তার কি, তার বাড়িতে থাকার কথা না? মুরব্বি কি বলেন? হ্যাঁ, তো যে এখন কত পাইছেন? 100। এখন কত হলো? এখন কত হলো? এখন কত হলো? এখন কত হলো? ভালো করে গোনেন, তাহলে আবার দেখি, গোনেন তো দেখি টাকা গুনতে পারেন নাকি। 500 হয়েছে। এখন কত হলো? এখন কত? এখন কত? এখন কত? এখন কত? দেখেন তো বেশি গেল নাকি? দেখেন তো বেশি গেছে নাকি? আমরা ভালো করে একটু গোনেন, জোরে গোনেন। 4 5 6 7 8 9 10। 10টা হয়েছে। তার মানে কত হইলো? 1000। আচ্ছা, আপনি কি কল্পনা করছিলেন? না, না। রিজিকের মালিক কে?
আল্লাহ আল্লাহ কিন্তু আপনার রিজিক পাঠাইছে, কি বলেন মুরব্বী আপনি? হ্যাঁ, রিজিকটা আল্লাহই রিজিক পাঠায়। কিন্তু আল্লাহ পাঠাইছে। আমি যাচ্ছি বুক লাগলাম 3 দিন, এখন আমার ডাক্তার মিললো না। হ্যাঁ হ্যাঁ গেলাম ডাক্তার হ্যাঁ। আবার 5 দিন আগে আমাকে ডাক্তার এখানে পেলাম আমি। হ্যাঁ। আমার 102 বছর বয়স, আর ডাক্তার আমাকে জেলে ফাও দেয়। প্রিয় বন্ধুরা, আসলে আজকে মেঘায় ঘুরতে আসছি, ঘুরতে এসে দেখি এই কাকিকে দেখি বাদাম বিক্রি করছে। এটা কিন্তু ভাবার বিষয়, তার বয়স কত, তার ছেলে আছে, তাকে দেখে না, খারাপ লাগার বিষয়, কি বলেন আপনারা? তো প্রিয় বন্ধুরা, আসলে সবার জন্য শুভকামনা। আমি যে মেসেজটা দিতে চাচ্ছিলাম, আপনি যদি আপনার এই ভিডিওটা যদি আপনার মাকে নিয়ে আমি যে ভিডিও করলাম, আপনি যদি এই ভিডিও দেখেন, অবশ্যই আপনার মাকে ঘরে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার বিশেষ মেসেজ। তো প্রিয় বন্ধুরা, আমার জন্য দোয়া রাখবেন আন্টি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কথা বাড়াতে চাচ্ছি না। প্রিয় বন্ধুরা, আমার নতুন পেজ সোহেল ভাই 017, আমার পেজটি ভিজিট করে দেখবেন। পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।